আজকে চলে আসলাম আফটার ইফেক্টের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটাতে ছোট করে কিছু টিপস দেখাবো, যেই টিপসটা দেখে আপনি আপনার প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টিউটোরিয়ালটা শুরু করার জন্য আমরা একটা সার্কেল নিলাম, ছোট একটা সার্কেল নিলাম। সরি, এটাকে আমরা ইলিপস বলতে পারি। তো ইলিপস নেওয়ার পর এটার একটা পজিশন আছে, অর্থাৎ আমার ইলিপসটা এই পজিশনে আছে। তো আমি অ্যানিমেশনটাই দেখাই। পজিশনে চলে আসলাম, পি প্রেস করে আমার পজিশনটা নিয়ে আসলাম। তো এটাকে আমি প্রথমে ভেঙে নেব, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমি অ্যানিমেশনটা করব। ফার্স্টে হচ্ছে আমি সেপারেট ডাইমেনশনে চলে গেলাম। এখানে আসার পর আমার ওয়াই পজিশন, এটাতে ক্লিক করব। একটা কি ফ্রেম দিয়ে নিলাম 0 ফ্রেমে। তো তারপর আমি 10 ফ্রেমে এসে আমার এই সার্কেলটাকে আমি নিচে নামালাম। ওকে। তো এরপর আমি এই দুটোকে কপি করে নিলাম, কন্ট্রোল C। 20 ফ্রেমে এসে কন্ট্রোল V পেস্ট করলাম, এখানে এসে কন্ট্রোল V পেস্ট করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানেও পেস্ট করে দিলাম। অর্থাৎ আমি অনেকগুলো কি ফ্রেম নিয়ে নিলাম। এখন একটা জিনিস বোঝার বিষয় আছে, অর্থাৎ আমরা রিয়েল লাইফে যখন একটা বল বাউন্স করি, তখন কিন্তু বলটা এইভাবেই অ্যানিমেশনটা হয় না। অর্থাৎ প্রথমে উপরে ছিল, এটা নিচে আসলো, আবার উপরে ঠিক সেম জায়গায় চলে গেল। তো এইভাবে কিন্তু অ্যানিমেশনটা করা যায় না, এটা একটা আনরিয়েল দেখাচ্ছে। তো প্রথমে আমি এই পজিশনটাকে, ওয়াই পজিশনটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে গ্রাফ এডিটরে চলে যাব। গ্রাফ এডিটর থেকে এটা আমার গ্রাফ এডিটর ভ্যালু গ্রাফ আছে কিনা সেটা দেখে নেবেন। যদি না থাকে তাহলে এখানে চেক মার্ক করে দিবেন, তাহলে এটা চলে আসবে। তো এবার আমি সবটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে এসে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করার পর একটা ছোট আইকন চলে আসবে। তো এভাবে এসে আমি এই এভাবে করে দিলাম। এখন আমার অ্যানিমেশনটা কেমন হয় একটু দেখেন। বলটা পড়লো উপর থেকে, একটা রিয়েল লাইফ অ্যানিমেশন হয়ে গেল। তো আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ছোট ছোট টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।